তো চর্চাটা শুধু এখানে নয়, চর্চা কোথায়? আসমানি জগতেও আল্লাহর ওলির চর্চা হয়ে থাকে। যারা আল্লাহর ওলি হয়ে যায় তো সারা পৃথিবীর কাছে তারা প্রিয় হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আল্লাহর ওলি ছিলেন, আর পূর্বের যুগের নবীগণেরও যুগে আল্লাহর ওলি ছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ওলিদের সম্পর্ক শুধু এখানে নয়। এ আমার শায়ের ইসলাম ভাই একটু আগে বলছিলেন ফরিশতোं में भी चर्चा, मखदूम अशरफ का, ফেরেশতাদের মধ্যেও চর্চা। এই কথাটাকে যে সরাসরি ভুল বলবো তা নয়, এর কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে। আমার নবী পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডেকে বলে, হে জিবরাইল শোনো, ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। হযরতে জিবরাইল আসমানি দুনিয়ার ফেরেশতাকে ডেকে বলে, ওই ফেরেশতা শোনো, এই লোকটাকে আল্লাহ পাক ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সে একজন ফেরেশতা সারা আসমানের সমস্ত ফেরেশতার কাছে সেই ব্যক্তির ঘোষণা করে দেয়। সেই ব্যক্তির যখন ঘোষণা করে দেওয়া হয়, তখন যে দুনিয়ার ফেরেশতা, সেই দুনিয়ার ফেরেশতা দুনিয়াতে এসে, পৃথিবীতে এসে সারা পৃথিবীতে ঘোষণা করে, শোনো, এই ব্যক্তিটিকে আল্লাহ পাক ভালোবাসে, জিবরাইল ভালোবাসেন, আল্লাহর ফেরেশতারা ভালোবাসে, বরং তোমরাও ভালোবাসো। বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলতেছেন, বুখারী শরীফের হাদিস, যে সেই ব্যক্তিকে শুধু ফেরেশতা নয়, শুধু আল্লাহ নয়, সারা পৃথিবীর যত জীবজন্তু আছে সবাই ভালোবাসে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে, ছিদ্রের মধ্যে পিঁপড়া পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চর্চাটা শুধু এখানে নয়, চর্চা কোথায়? আসমানি জগতেও আল্লাহর ওলির চর্চা হয়ে থাকে। যারা আল্লাহর ওলি হয়ে যায় তো সারা পৃথিবীর কাছে তারা প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এই দুটো কথাকে আজকে বুঝাবো ইনশাআল্লাহ। আমার হুজুর পীর কিবলা সাহেব আসার পূর্বে একটু খুব লক্ষ্য করে বুঝবেন বাবা। অনেক বক্তার মুখে বক্তব্য শুনছেন, কিন্তু বাবা আমার মুখে এর আগে অনেক নগরে আমি এর আগেও এসেছি, খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে দেখে যখন ভয় করলাম, তা আমার জন্য তো আল্লাহ যথেষ্ট, তাই না বাবা? আল্লাহ যথেষ্ট নয়? তারপর আল্লাহ পাক বলছে যে তোমরা আমার সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা আমার ওলি তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে নেকি এবং গুনাহ করার শক্তি দিয়ে পাঠিয়েছেন। যখন একজন বান্দা আল্লাহকে দেখে ভয় করে, তখন তার পাহাড় সমতুল্য নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে দেখে ভয় করব, আপনি বলতে পারেন যে বাপরে, একটা আমল বলে গেছে গো যেটাতে পাহাড় সমান নেকি, আর তো অন্য আমল করার কোনো প্রয়োজন নাই। তো হ্যাঁ, একটাই আমল বলেছি, কিন্তু এই আমলের পরিচয় আছে কয়েকটা। যে আল্লাহকে দেখে ভয় করবে, আপনি বলবেন যে আমি আল্লাহকে দেখে ভয় করছি, এটা শুধু আপনার মুখের কথাই শোনা যাবে না। অনেক মানুষ বলে যে আমি আল্লাহকে দেখে ভয় করি, আল্লাহ ছাড়া কোনো বেটাকে দেখে ডরাই না, বলে না গো, লম্বা ডায়লগ। আবার মসজিদে গিয়ে একটু ফাঁক পেলেই মসজিদে মুসাল্লিদের চাপ্পাল চুরি করে পালাই, আছে না বাবা? এরকম লোক আছে যারা আল্লাহকে দেখে ভয় করি বলে, তো শুধু নয়, যেখানে 10টা লোক থাকে সেখানে গলার জোরে বলে, হুঙ্কার দিয়ে, যাতে ওর দিকে আরো 5টা মানুষ দেখে আমি আল্লাহ ছাড়া কোনো বেটাকে দেখে ভয় করি না। আর সেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলতেই জানে না, কথাই কথাই মিথ্যা বলে না। বাপ আছে না আপনাদের এলাকায়?
এমন মিথ্যা কথাকে গছিয়ে আর সাজিয়ে বলবে মনে হচ্ছে যে সত্য কথা তার কাছে ফেল। আর তার ডায়লগ হলো আল্লাহকে দেখে আমি ভয় করি, কোন বেটাকে দেখে ভয় করি। এই ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহকে দেখে ভয় করি, মানে আমার 7 খুন মাপ। বাস্তবে একটা আমল যদি খোদার ভয় আপনার কাছে থাকে তো পাহাড় হয়ে যাবে, আপনার নেকির পাহাড় হয়ে যাবে।